পরিবেশ কেমন ছিল তা জানার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন বিভিন্ন দেশের বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের তথ্য মতে কোটি কোটি বছর আগে মঙ্গল গ্রহ আজকের মতো শুষ্ক ও জনশূন্য ছিল না। অতীতে মঙ্গল গ্রহে পৃথিবীর মতোই বৃষ্টি হতো, ফলে সেখানে বড় বড় উপত্যকার পাশাপাশি নদীও ছিল। নদীগুলোর মাধ্যমে জল নিষ্কাশন ব্যবস্থাও তৈরি হয়েছিল। তাই হারিয়ে যাওয়া নদীপথ থেকে মঙ্গল গ্রহের জলবায়ু, ভূতত্ত্ব ও জীবনের সম্ভাবনা খুঁজে দেখছেন বিজ্ঞানীরা। আজ থেকে কয়েক লাখ বছর আগে মঙ্গলে প্রাণ ও জল ছিল কিনা তা খুঁজতে দিনরাত কাজ করে চলেছে একাধিক রোভার। আমেরিকার ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিনের বিজ্ঞানীরা প্রথমবারের মতো মঙ্গল গ্রহে নদীর মাধ্যমে জল নিষ্কাশন ব্যবস্থার সম্ভাব্য মানচিত্র তৈরি করেছিলেন। সেই মানচিত্রে অতীতে মঙ্গল গ্রহে থাকা উপত্যকা, হ্রদ, নদী ও গিরিখাতের তথ্য পর্যালোচনা করে 19টি নিষ্কাশন অববাহিকা শনাক্ত করা হয়েছিল। এসব ক্লাস্টারের মধ্যে 16টি জলের আধার 1 লাখ বর্গ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে ছিল। বিজ্ঞানী টিমোথি এ গাউটস তো বলেছিলেন যে, আমরা সবসময় মনে করছি মঙ্গল গ্রহের নদী ছিল, তবে সেখানে এমন বড় আকারের জল নিষ্কাশন ব্যবস্থা ছিল তা আগে অজানা ছিল। দূর থেকে মঙ্গল গ্রহকে একটি বিশাল লোহা লাল বলের মতো মনে হয়, আর তাই লাল রঙের মঙ্গল গ্রহ নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। পৃথিবীর পড়শি গ্রহ মঙ্গলে যে একসময় তরল জলের অস্তিত্ব ছিল তা প্রমাণিত। কিন্তু যেদিন এই তথ্য সম্বন্ধে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন, সেদিন থেকে তারা হিসাব মেলাতে পারছেন না। মঙ্গল গ্রহ বিজ্ঞানীদের কাছে হয়ে উঠেছে মস্ত এক ধাঁধা। হিমাঙ্কের নিচে তাপমাত্রা হওয়া সত্ত্বেও কিভাবে জল তরল অবস্থায় ছিল মঙ্গলে? শুধু তো জল নয়, আস্ত নদী বইত মঙ্গলের মাটিতে, কিভাবে তা সম্ভব? নতুন গবেষণায় অবশেষে সেই ধাঁধার উত্তর মিলেছে। বর্তমানে মঙ্গল গ্রহে তরল জল নেই, রয়েছে বরফ। এখন যে গ্রহকে পৃথিবী থেকে দেখা যায়, মহাকাশযান বা কৃত্রিম উপগ্রহ পাঠিয়ে যে গ্রহের ছবি তুলে আনা হয়, তা রুক্ষ, শুষ্ক ও তুষারাবৃত। কিন্তু এই মঙ্গলে অতীতে জলের অস্তিত্বের স্পষ্ট প্রমাণ রয়েছে। স্রোতের ঘর্ষণে তৈরি হওয়া খাদ, নদী অববাহিকা, বিশাল হ্রদ এবং মাটিতে তৈরি হওয়া পলির আস্তরণ দেখেছেন বিজ্ঞানীরা। কোনো বিধ্বংসী বন্যার কারণে এক ধাক্কায় সেই পলি জমেনি, তা ধীরে ধীরে তৈরি হয়েছে। মঙ্গলের মাটি সেই পলির স্তরকে লালন করেছে বছরের পর বছর ধরে। মঙ্গলের আবহাওয়া, বায়ুমণ্ডল নিয়ে পৃথিবীতে বিস্তর গবেষণা হয়েছে। অধিকাংশ বিজ্ঞানসম্মত মডেলই দেখিয়েছে ওই আবহাওয়ায় জল তরল অবস্থায় থাকা সম্ভব নয়। তাপমাত্রা সেখানে থাকে হিমাঙ্কের নিচে। তারপরেও দীর্ঘস্থায়ী নদী, হ্রদ কিভাবে মঙ্গলে টিকে থাকলো তা বিজ্ঞানীদের বিস্মিত এবং বিভ্রান্ত করেছে বারবার। জল কি তার স্বাভাবিক শর্ত থেকে সরে এসেছিল? সম্প্রতি আমেরিকার একদল বিজ্ঞানী গবেষণার মাধ্যমে এই প্রশ্নের উত্তর দিয়েছেন। এর ফলে মঙ্গল নিয়ে দীর্ঘদিনের রহস্যের কিনারা হতে চলেছে বলে মত মহাকাশ বিজ্ঞানীদের একাংশের। গবেষণাগারে কৃত্রিমভাবে মঙ্গলের অতীতের বায়ুমণ্ডল এবং আবহাওয়ার পরিস্থিতি তৈরি করেছিলেন বিজ্ঞানীরা। দেখা গিয়েছে মঙ্গলে জল তরল রাখতে গরম আবহাওয়ার প্রয়োজনই পড়তো না। বরফের পাতলা চাদর তৈরি হতো নদী এবং হ্রদের টলটলে জলের ওপর, তাই ছিল রক্ষাকর্তা। বরফের ওই পাতলা আস্তরণ আসলে জলের ওপর শীতকালীন কম্বলের মতো কাজ করত। ওপরে থাকতো বরফের স্তর, আর তার ঠিক নিচ দিয়ে দিব্যি বয়ে যেত নদী। বিজ্ঞানীরা জানিয়েছেন, তরল জলের ওপর কঠিন বরফের এই পাতলা আবরণ ছিল আসলে মৌসুমী। শীতকালে ওই আস্তরণ পড়ত, শীত কেটে গেলে আবার তা মিলিয়ে যেত। ফলে তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে থাকলেও বরফের ওই চাদরের নিচে তার কোনো প্রভাব পড়ত না। দশকের পর দশক ধরে এভাবেই মঙ্গলে নদী এবং হ্রদ জলে ভরে থেকেছে। সেই জল জমে বরফ হয়ে যায়নি। পৃথিবীর মতো উষ্ণ আবহাওয়া না থাকা সত্ত্বেও কিভাবে দীর্ঘদিন ধরে মঙ্গল গ্রহে হ্রদগুলি জলে ভরেছিল, সেই প্রশ্নের উত্তরও মিলেছে মার্কিন বিজ্ঞানীদের এই নতুন ব্যাখ্যা থেকে। মঙ্গলের সঙ্গে সূর্যের দূরত্ব 22 কোটি 80 লক্ষ কিলোমিটার। পৃথিবীতে সূর্যের যে পরিমাণ আলো এসে পৌঁছায়, মঙ্গল তার চেয়েও অনেক কম সূর্যালোক পায়। সেখানে সূর্যের আলো যথেষ্ট ক্ষীণ। কোটি কোটি বছর আগে সেই গ্রহের বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণও ছিল অনেক বেশি। এই বিষয়গুলো মাথায় রেখে কৃত্রিম বায়ুমণ্ডলের মডেল তৈরি করা হয়েছিল আমেরিকার গবেষণাগারে। সেখান থেকেই বরফের পাতলা আস্তরণের তত্ত্ব উঠে এসেছে। এই আস্তরণ মরশুমের সঙ্গে সঙ্গে বদলে যেত। মঙ্গলের তরল জলের ওপর শক্ত ভারী কোনো বরফের ঢাকনা বা পুরু হিমবাহের আস্তরণ ছিল না।
বিজ্ঞানীরা তা নিশ্চিত করেছেন। বিজ্ঞানীদের দাবি, বরফের পাতলা আস্তরণ আসলে শীতে জলের বাষ্পীভবন প্রক্রিয়াকে মন্থর করে দিত, কমিয়ে দিত জলের তাপ হ্রাসের গতি। শীত কমলে সূর্যালোক সেই আস্তরণের ওপর পড়ত এবং জল গরম হতো। সময়ের সঙ্গে সঙ্গে হ্রদগুলির জলস্তরে তেমন পরিবর্তন হয়নি, তাই তাপমাত্রা বা জলবায়ুর খুব বড় কোনো পরিবর্তন না হলে পাতলা বরফের চাদরের নিচে কয়েক দশক পর্যন্ত স্বচ্ছন্দে থাকতে পারে তরল জল। মঙ্গলে সেটাই ঘটেছে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।